একটা অপারেশন হয়, আমি হসপিটালে ছিলাম, তখন বেশ বইপত্র নিয়ে বসি, সেখানে শীর্ষেন্দুবাবুর এই গল্পটা আমার অত্যন্ত প্রিয়, মানে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তার গল্পটা পড়ি। অনেক গল্প পড়া, কিন্তু বাবুমান্নার বরাত আমি কখনো পড়িনি এর আগে। পড়ার পরে নার্সের কাছ থেকে 6টা পাতা নিয়ে 7টা সিন, 66টা সিন আমি স্ক্রিপ্টিং করি। করার পরে আমার পারিজাতের বাবা, আমার ভীষণ শ্রদ্ধেয় মানুষ শ্রী ভাস্কর চৌধুরী, যিনি শ্রীরামপুর কলেজের অধ্যাপক, তো তাকে আমি শেয়ার করি যে এই গল্পটা কি সিনেমা করা যেতে পারে, এরকম মনে হচ্ছে। উনি বিরাট উৎসাহ দেন আমাকে। তখন কিন্তু পারিজাতকে আমি মনে মনে ভেবে ফেলেছি, কারণ পারিজাতকে এর আগে আমি ছোটবেলা থেকেই চিনি, আমি তার আগে ওর কাজ দেখেছি ইন্দুমালাতে, তবে ভেবেছিলাম একেই ময়না করা হবে। ওইভাবে যে হয়ে উঠলো ছবি, এবং সেখানে আমি দিল্লিতে ছিলাম, একদিন ফোন করলাম সুদীপ্তা চক্রবর্তীকে। সুদীপ্তা বলতে কি, হালুক তো আমার বাবা করেছে, মানে হালুক মানে বাবুমান্নার বরাত তো আমার বাবা করেছেন নাটক। তো সব মিলিয়ে একটা অদ্ভুত কোইন্সিডেন্সের মধ্যে দিয়ে চলতে চলতে সত্যমকেও পেয়ে গেলাম। সত্যম অনেক সময় নিল হ্যাঁ বলতে, তারপরে যখন হ্যাঁ বললো, কিছুতেই আর কোনোভাবে না বলে না, যাই বলছি সব কিছু হ্যাঁ বলছে। তো সব মিলিয়ে আর সায়নকে পেয়ে যাওয়া, পিয়ান আজকে আমাদের মধ্যে নেই, ও কাছে আমাদের মধ্যে এই মুহূর্তে এখানে নেই। পিয়ান আছে শুটিংয়ে, কিন্তু পিয়ানো সমালোচক অত্যন্ত ভালো কাজ করেছে। এবং এই ছবিটা কেমন করে হবে, কিভাবে হবে আমি জানতাম না। আমার বন্ধু সঞ্জয় সেন, ওরা সঞ্জয় সেন এগিয়ে আসে, বনশ্রী সেন এবং সঞ্জয় সেন, ওরা আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রযোজনা করেন। এবং এই ছবিটা, এটা জানার দরকার চাকি সকলের, এই ছবিটা কিন্তু প্রযোজনাও আমার, কারণ আমি এই ছবির প্রযোজক সেভাবে পেয়ে উঠতাম না বলে আমার বিশ্বাস। কারণ আমি যে ভাষায় ছবিটা করতে চাই, যেমন পদ্ধতিতে ছবিটা করতে চাই, সেই প্রযোজক আমার পক্ষে পাওয়া সম্ভব ছিল না। আমি ছোটবেলা থেকে তো ওই সাহিত্য, মানে আমি ভোরাশিয়াস রিডার বলা যেতে পারে। আমি সত্যি সত্যিই কিন্তু ঠোঙা পড়া, মানে যেটা বলা হয় একদম আমাদের মফস্বলে ঠোঙা পড়া। এবং আমি লিখতেও শুরু করি ক্লাস 6-7 থেকে। তো সাহিত্য সবসময় আমাকে আকৃষ্ট করেছে। শীর্ষেন্দুবাবু আমাকে ভুতুরে ঘড়ি, মনোজদের অদ্ভুত বাড়ি, এই অদ্ভুতের সিরিজের কথা বলছি, সেগুলো করার জন্য গোসাই বাগানের ভূত, এগুলো কিন্তু সবসময় আমি ভাবতাম। কিন্তু পরে যখন প্র্যাকটিক্যালি দেখলাম যে ছবি করা ওগুলো সম্ভব না, তার জন্য বিরাট 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 অ্যানিমেশন গ্রাফিক্সের দরকার। কিন্তু বাবুমান্নার বরাত পড়ে মনে হলো একটা প্রান্তিক মানুষের ভালোবাসার গল্প, সেটা ছাড়তে চাইলাম। এবং আমি কিন্তু চাকিকে বলবো, বন্ধু পরিচালক, ও বুঝবে যে আমার যে স্টোরি টেলিংটা ছিল, যে দর্শকদের কাছে যেমনভাবে উপস্থাপনা করতে হয়, সেগুলো কিন্তু চ্যালেঞ্জ টু রং, বাজলা ভেরিয়া, সেগুলোতে করেছি। এই ছবিটার ক্ষেত্রে কিন্তু আলাদা কোনো ভাবনা আমার ছিল না। হালুম যেমন ছবি, ভাস্করদা আমার সঙ্গে সংলাপ যখন লিখেছে, তেমনভাবেই সেই মানুষগুলোর কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু বেশিরভাগ মানুষের কাছেই পৌঁছানোর চেষ্টা করি। সেটাই কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য হয় আর কি। হ্যাঁ, দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই না প্রকাশে তকমা জানুন, জানাতে থাকুন। আজকে আমরা রাধা স্টুডিওতে এসেছি। আজকে আমরা জানি যে কিফের ক্লোজিং সেরেমনি আছে, আজকে আমাদের হালুম মুভির স্ক্রিনিং আছে। তো পাশে পেয়ে গেছি আমাদের বিখ্যাত ডিরেক্টর রাজাচন্দ্রদাকে। আর রাজাদাকে পেয়েছি যখন, ওনাকে তো প্রশ্ন না করে ছাড়ছি না। ওয়েলকাম রাজাদা। ধন্যবাদ। হ্যাঁ, মানে আজকে শেষ দিন চলচ্চিত্র উৎসবের, এবং আমাদের হালুমের সেকেন্ড স্ক্রিনিং, প্রথমটা নন্দনে হয়েছে 8 তারিখে। সেখানে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। এখানে বাইরে অনেক লোক, আমরা অপেক্ষা করছি, সবাই আসুন দেখুন ছবি। এই যে মুভিটা তুমি করেছো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রাঘু, মানে যে ক্যারেক্টারটা যেটা করেছো, যে অবলম্বনে যে মানে গল্পটা করেছো, এটা করে তোমার এক্সপিরিয়েন্স বা আজকের যে আমাদের যে হলে লোক আসছে, সেই নিয়ে কি রিয়াকশন তোমার? শীর্ষেন্দু আমি বরাবরই খুব গুণমুগ্ধ পাঠক, এবং ওনার বেশিরভাগ গল্প যেগুলো আমি পড়েছি সবটা পড়া সম্ভব না, তার মধ্যে বাবুমান্নার বরাত অন্যতম। এবং আমার প্রথম থেকেই মনে হয়েছিল পড়ার পর একটা ছবি করা যায়। তো আজকে সেই ছবি হয়েছে এবং দর্শক দেখতে আসছে, সেটা খুব আনন্দ।
ব্রিফিংটা কি ছিল? আমি এটা বলতে পারি যে আমি বাঘুমান্না করার জন্য যতটা প্রিপারেশন নিয়েছি আমি অন্য কোনো চরিত্র এখন অব্দি করার জন্য অতটা প্রিপারেশন নিইনি। বাঘুমান্না আমার কাছে মানে রাজাদা যেটা বললো যে যেহেতু রাজাদার মফস্বলে বড় হওয়া, এখন বীরভূমে থাকে, তো রাজাদার কাছে ওটা খুব একটা চ্যালেঞ্জ ছিল না। এবার আমার বড় হওয়া পুরোটাই সাউথ কলকাতায়, আমার স্কুলিং, আমার জীবনযাপন, আমার ছোটবেলা পুরোটা সাউথ কলকাতায়। তো সেই ক্ষেত্রে বাঘুমান্না চরিত্র করা আমার কাছে একটু ডিফিকাল্টি ছিল, কিন্তু যেহেতু প্রসেসটা অনেক দিন আগে থেকে শুরু হয়ে যায়, মানে আমরা শুটিংয়ে যাওয়ার বেশ 1.5-2 মাস আগে থেকে আমরা মানে একদম যেটা ফাইনাল স্ক্রিপ্ট ওটা সব পেয়ে যাই। তো সেইখান থেকে ওই স্ক্রিপ্ট পড়া থেকে শুরু করে নিজেকে প্রিপেয়ার করা শুরু হয়, এবং পরে গিয়ে ভাষাটা শেখা। রাজাদার এক অ্যাসিস্ট্যান্ট ছিল অনির্বাণ বলে, ও আমাদের ওখানকার ডায়ালেক্টটা মানে প্রপারলি শিখিয়েছিল, এবং প্রথম 2 দিন ওখানে থাকতে থাকতে আমরা বিশেষ খুব যে বিশাল ফ্যাসিলিটিতে ওখানে থেকেছি এমন নয়, আমরা খুবই সাধারণভাবে থেকেছি, এবং সেটা একটা দিকে হেল্প করেছে যে আমরা সব সময় ওখানকার লোকাল লোকজনদের সাথে মিলেমিশে থাকতাম, এবং তাদের ভাষাটা শুনতে শুনতে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের জেস্চার, তাদের আমরা যতটা মিতভাষী হই বা আমরা যতটা সাটলি কথা বলি, ওরা গ্রামের মানুষ এক্সপ্রেশন অনেক বেশি হয়, তো সেইগুলো অ্যাডাপ্ট করতে খুব সুবিধা হয়েছিল। এবং শীর্ষেন্দুবাবুর সাথে ওনার জন্মদিনে দেখা হয়েছিল, তো আমি ওনাকে কিছু জিজ্ঞেস করিনি, আমি শুধু বলেছিলাম যে বাঘুমান্না আর 5টা মানুষের মতনই সাধারণ, তাই জন্যই হয়তো, এবং শীর্ষেন্দুবাবু বলেছিলেন যে হ্যাঁ, সাধারণটাকে ফুটিয়ে তোলাই সবচেয়ে বেশি কঠিন। তো কিন্তু মুখোপাধ্যায়ের বাঘুমান্নার বরাত, সেই বাঘুমান্নার আমাদের যে চরিত্রটি, সেই বাঘুমান্নাকে আমরা পেয়েছি আমাদের কিফের লাস্ট স্ক্রিনিং। কি বলবে? খুবই এক্সাইটেড, প্রচুর মানুষ এসছে। আগের রবীন্দ্র সদনের শোটাতেও অনেক মানুষ এসেছিল, আজকেও অনেক মানুষ এসছে। আজকে ফেস্টিভ্যালের লাস্ট দিন, তো সবাই আশা করছি ভালো লাগবে ছবিটা। এক্ষুনি জানতে পারলাম যে ছবিটা আপাতত কোনো পুরস্কার পায়নি, আমার এক বন্ধু চন্দ্রশীষ রায় পড়শির জন্য পুরস্কার পেয়েছে, তো ওকে কনগ্রাচুলেশনস। আর হালুম রিলিজের অপেক্ষা, মানে আরো বৃহত্তর মানুষের কাছে পৌঁছে যাক, এটাই চাইবো আর কি। আজকের যেহেতু লাস্ট স্ক্রিনিং, আমরা রিয়াকশন আগে পেয়ে গেছি রবীন্দ্র সদনে, তো এটা নিয়ে কি কোনো এক্সট্রা অ্যাডেড টেনশন বা প্রেশার ফিল করছো? হ্যাঁ, আজকে অনেক নতুন মানুষ দেখবে, মানে প্রায় সব মানুষই প্রথমবার দেখবে, তো সেই জন্য সবসময় মানে যে কোনো স্ক্রিনিং এর আগেই, সেটা 1 নম্বর হোক, 2 নম্বর হোক, 100 নম্বর হোক, টেনশন তো থাকেই। তো দেখা যাক মানুষ কিভাবে। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। তো যেটা প্রাথমিকভাবে করেছিলাম, চিত্রনাট্যটা বহুবার পড়েছি, পড়ে অনেক প্রশ্ন এসছে মনে, আপত্তি এসছে, বক্তব্য এসছে, সেসব নিয়ে রাজাকে খুঁচিয়ে খুঁচিয়ে রাজা ভাবছে কার পাল্লায় করলাম রে বাবা, যদিও এটা আমার দ্বিতীয় ছবি রাজার সঙ্গে। তো আমরা অনেক আলোচনা করেছি। সো we've had a few discussions over the script প্রথমে, তারপরে পারিজাত আর সত্যম জয়েন করে। সত্যম এমনি ততদিনে রঘুদা হয়ে গেছে, তো রঘুদা থেকে বাঘুদাতে ট্রান্সফার করানোর একটা প্রচেষ্টা করেছি সবাই মিলে। এরপর ঘুঘুদাটাই বাকি আছে, তাহলে ঘু সিরিজটা কমপ্লিট হবে। কোনো একজন পরিচালককে অনুরোধ জানাবো ঘুঘুদার চরিত্রে কাজ করতে, তাহলে ঘু সিরিজে পুরো একটা ট্রিলজি, ঘু ট্রিলজি তৈরি হয় সত্যমকে নিয়ে। বাট এই আসলে এই কন্টেন্টটা খুবই প্রিয় এবং কাছের, যেটা রাজা বলল। বাঘুমান্নার বরাত গল্পের ওপর বেস করে অরুণ মুখোপাধ্যায় লেখেন নাটক বাঘুমান্না, যেটা আমাদের যে দলটা ছিল থিয়েটার ওয়ালা, সেখানে আমার বাবা বাঘুমান্নার চরিত্রে অভিনয় করতেন, যেটা সত্যম করেছে। পারিজাতের যে চরিত্রটা, সেখানে বিদিতা অভিনয় করতো, আর পিয়ান এই ছবিতে যে চরিত্রে অভিনয় করেছে সেটাতে আমি করলাম। হ্যাঁ, ওকে, রাইট। সো ওই জন্য গল্পটা চেনা ছিল, টোকেন নাম্বার 2 আমিও দেখেছি। গল্পটা চেনা ছিল, চরিত্রটা চেনা ছিল। লীলাময়ীর চরিত্রটা নন্দিতা রায়চৌধুরী অভিনয় করতেন, তখন বেশ ভয় পেতাম, স্টেজেই ভয় পেতাম। তো সেই ভয়টা এবার আমাকে পাওয়াতে হবে, সেটা একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমি চেষ্টা করেছি লীলাময়ীর অন্যান্য জায়গাগুলো খুঁজে খুঁজে বার করার, সেটা স্ক্রিপ্টে ছিলই অলরেডি। লীলাময়ীকে খুব সুন্দর করে এঁকেছে রাজা আসলে যেটা বলছিল, রাজা ইজ অ্যান অ্যাভিড রিডার, প্রচুর পড়ে। আর ওর মানে এই যে বাংলার গল্পটাকে বাংলার মতো করে বলা,
সেটা দেবজিৎ না রাজা কে ফাইনালি করলো আমি সে তর্কে যাচ্ছি না। আমার মনে হয় কন্টেন্টই ফর্ম সাজেস্ট করে আর কি পরিচালককে। তো কন্টেন্টটা লেখার পর আমার মনে হয়েছে যে রাজা বোধহয় এই ফর্মে বানাবে ছবিটা, সেটা অটোমেটিক্যালি এসে গেছে আর কি। ওয়ার্কশপস করেছি, প্রচুর গল্প গুজব করেছি, বীরভূমের শুটিংয়ের কয়েকদিন আমরা খুব বেঁধেছিলাম। খুব সুন্দর একটা লোকেশনে, আমাদের নাট্যগৃহ না নাট্যগ্রাম, হ্যাঁ সেখানে আমাদের শ্যুট হয়েছিল। এবং অনির্বাণ আমাদের যে ডায়ালেক্ট কোচ, সে খুব সাহায্য করেছে ওই স্থানীয় ডায়ালেক্টটাকে ঠিক করে পিক আপ করতে। আই ওয়াজ আ বিট মানে একটু স্কেপটিক্যাল ছিলাম ঠিকঠাক পাচ্ছি কিনা। তো সব মিলে ছবিটা দাঁড়িয়েছে। আজকে আমরা চলে এসেছি রাধা স্টুডিওতে। কিফের আজকে ক্লোজিং সেরেমনি আমরা সবাই জানি। আর আমার পাশে যিনি আছেন, ওনাকে পরিচয় করানোর মতো কিছু নেই, তিনি মনে হলি আমাদের সুদীপ্তাদি। তো সুদীপ্তাদির কাছ থেকে আজকে জেনে নেবো কিরকম রিয়াকশন পাচ্ছেন। ভালো মুভিটাতে আজকে স্ক্রিনিং আছে, কি বলবেন? রিয়াকশন তো স্ক্রিনিং এর পরে পাবো। রবীন্দ্র সদনে একটা স্ক্রিনিং হয়েছিল, পুরো হল ভর্তি ছিল, মানুষ মাটিতে বসে দেখেছেন, দাঁড়িয়ে দেখেছেন, এমনও খবর পেয়েছি। সো দ্যাট মেড আস রিয়েলি হ্যাপি। আমি সেদিন থাকতে পারিনি পার্সোনালি, তাই আজকে এসেছি, আজকে দর্শকের সঙ্গেই বসে দেখবো। সেটা তার একটা উত্তেজনা। আর এক্ষুনি খবর পেলাম আমারই অভিনয় করা আরেকটি ছবি চন্দ্রাশিসের পড়শি, যেটা এবারে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেল কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, বেঙ্গলি প্যানোরামায়। সো আমি ডাবল হ্যাপি। তোমার এই যে মানে লোক দেখছো, এতজনের রিয়াকশনস পাচ্ছ, এর আগেও স্ক্রিনিং, যেটা আমরা জানি আগেও স্ক্রিনিং হয়েছিল রবীন্দ্র সদনে, আজকেও আমরা দেখছি লোক আসছে, তো এক্সপেকটেশন কিরকম রাখছো? এক্সপেকটেশন কি খুব হাই, মানে একটা মানে টেনশন আছে? না না, কাজ তো আমাদের কাজ আমরা করে ফেলেছি। হ্যাঁ, এবার দর্শক দেখবেন, বলবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প। সো ইন অল প্রবাবিলিটি ইট ক্যানট গো রং। হ্যাঁ, মানে প্রেমাইসটাই তো এত সুন্দর। তার মধ্যে রাজা একটা দারুণ ছবি বানিয়ে ফেলেছে। রাজা নিজেই জানে কিনা আমি জানি না, ছবিটা বেশ ভালো। এবং বাঙালি দর্শক, শিক্ষিত মননের দর্শক, কি বলবো, সঠিক রুচির দর্শক, যে ধরনের ছবি পছন্দ করেন, হালুম সেরকমই ছবি। তো সুতরাং আমার মনে হয় তারা হোল হার্টেডলি অ্যাকসেপ্ট করবেন। বহুবার মঞ্চস্থ হয়েছে আমাদের এই হালুম মুভিটি, বাট আজকে এই যে স্ক্রিনিং এ আসছে, এইটা কিরকম রিয়াকশন, বা এটা নিয়ে তোমার কি ফিলিংস? হালুম মুভি মঞ্চস্থ হয়নি, শীর্ষেন্দু কাকুর যে গল্পটা বাঘু মান্নার পরাগ, তার থেকে একটা নাটক হয়েছিল বাঘু মান্না, যেটা আমার বাবা পরিচালনা করেছিলেন, ওর মুখোপাধ্যায় লিখেছিলেন নাটকটা। সেখানে আমি সুবলার চরিত্রে অভিনয় করতাম, যেটাতে এই ছবিতে পিয়ান অভিনয় করেছে। আর আমার বাবা বাঘু মান্নার চরিত্রে অভিনয় করতেন, আমার দিদি ময়নার চরিত্রে অভিনয় করতেন, মানে নাটকটা শিউলি ছিল। আর আমি এই ছবিতে লীলাময়ীর চরিত্রে অভিনয় করেছি, সেটা নন্দিতা রায়চৌধুরী করতেন। তো এটার সঙ্গে একটা মানে এটার সঙ্গে একটা ইমোশন কানেক্টও আছে, ডেফিনেটলি আছে। কিরম লাগলো? দুর্দান্ত দুর্দান্ত, পুরো গেট আপটাই খুব ভালো, শুরু থেকে এন্ড করলো ফার্স্ট ক্লাস। হালুম দেখলেন, কিরম লাগলো? ভালো, দারুণ লেগেছে সত্যি, একদম মন ভরেছে। মানে স্টেজ খেলা, স্টেজ করে ওটা আটু বেশি দেখালে ভালো হতো। হালুম দেখে কিরম লাগলো?